দেখুন রজবের এই রাতে 26-এর দিবাগত রাতে রজবে আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। জানা আছে? একটু হ্যাঁ না বলুন। এই পবিত্র রজবের পূর্ণময় চাঁদে সেটা সামনে আসছে যে রাতে নামাজ ফরজ হয়েছিল। এই পবিত্র রজবের পূর্ণময় চাঁদে তো নামাজ ফরজ হয়, ভালো করে বুঝবেন আব্বা। আর যে রাতে নামাজ ফরজ হয় হুজুরের তখন বয়স এসেছে 52 বছর। এতদিন হুজুর নামাজ পড়েছেন যেটা 2 রাকাত করে, ওটা নফল। এতদিন ওইভাবে ফরজের হুকুম আসেনি। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই পবিত্র রজবের চাঁদ, যে চাঁদে আপনাদের জালসাতে এসেছে, এই চাঁদে ভালো করে খেয়াল করবেন, আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে জিবরাইল আমিনের সহযোগিতায় বোরাকের দ্বারা আরশে আজিমে নিয়ে গিয়েছিল। মনে করে দেখুন, এই পর্যন্ত পৃথিবীর কোন নবী কোন রাসূলের জন্য এই সৌভাগ্য ঘটেনি। মুসা আলাইহিস সালাম বারবার বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, হে মুসা আপনি আমায় দেখতে পাবেন না। আমার কথা বোঝা যাচ্ছে কি? অন্য কেউ দেখতে চাইনি, কিন্তু মুসা নবী চেয়েছিল। আল্লাহ বলেন হবে না, দেখা যাবে না। কেন? কারণ দেখতে গেলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। দেখতে গেলে যে বিশেষ ব্যবস্থা নিতে হবে সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহ। আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? মনে করে দেখুন, মিরাজের রাতে জিবরাইল আমিন হাতেমের মধ্যে শুইয়ে দিয়ে রাসূলের বুকটা চিরে ফেলেছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? রাসূলের 4 বার বুক চেরা হয়েছিল। যাক, হুজুরের বুকটা চিরেছে, এটা লাস্ট। উনি নবী হয়ে গেছেন, 12 বছর নবুয়াতের কাজ করছেন, আবার আল্লাহ বুক চিরছেন। কখনো ভেবেছেন? কেউ আপনাদের মাথায় দেয়নি, আমি একটু দিয়ে যাই। এই পর্যন্ত আল্লাহর নবীর 4 বার ছিনা চাক হয়েছে, 4 বার। আর প্রত্যেকবার ছিনা চাক করে মাওলানা সাইফুল্লাহ সাহেব যে 21 গ্রাম ওজনের ইন্না ফিল জাসাদা মুদগাতান, তোমাদের শরীরে যে এক টুকরা গোশ আছে, ওই গোশটা জিবরিল বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। মনে করে দেখুন, বারবার নয়, 4 বার। প্রত্যেকবার ধুয়ে ফেলেছিল। শেষের বার ধুয়ে ফেলে জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান এনে রাসূলের কলবে ফিট করে আবার সেটা ঢুকিয়ে দিয়েছিল। তাই প্রশ্ন হচ্ছে, রাসূলের কলবে আবার ঈমান ঢোকাতে হবে কেন? রাসূল তো অলরেডি ঈমানের দাওয়াত দিচ্ছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে আপনাদের মাথায় কি ঢোকাতে পারছি? ওয়াজ বুঝে না নিলে মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 12 বছর নবী হয়ে গেছেন। 52 বছর বয়সে মিরাজ হয়, 53 বছর বয়সে হিজরত করে মদিনায় চলে যায়। তাহলে 12 বছর তিনি দ্বীনি দাওয়াত দিচ্ছেন, তাবলীগ করছেন। দ্বীনি দাওয়াত মানে তাবলীগ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আবার 52 বছর বয়সে বুকটা চিরে ফেলছেন কেন? শুধু চেরা নয়, তার ভেতর থেকে গোশ বার করেছে। গোশটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়েছে। তার মধ্যে জান্নাত থেকে সোনার পেলে ঈমান এনেছে। এবার আবার ঈমান। এটা কোন ঈমান? আসলে এটা হলো ওই ঈমান যে ঈমান মুসা নবীর কাছে ছিল না। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহকে দেখার জন্য যে চোখ লাগে, আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহকে দেখতে গেলে যে জিনিসটা লাগে সেটা আল্লাহর নবীর জন্য আল্লাহ খাস রেখে দিয়ে তার কলবে ফিট করে দিয়ে ওই চোখে রাসূল আল্লাহকে দেখেছিল। এই চোখে নয়, লা তুদরিকুল আবসার। কোরআন বলছে, হে রাসূল আপনি আমায় এই চোখে দেখতে পাবেন না। তাই রাসূলের যে চোখে দেখা যাবে সেই চোখটা ফিট করতে হবে। তো মুসা নবীর করা হয়নি, ঈসা নবীর করা হয়নি, তাই ওরা আল্লাহকে দেখতে পাননি। কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, উম্মতে মুহাম্মাদিও আল্লাহকে দেখবেন।
ভালো করে বুঝবেন, আমরাও আল্লাহকে দেখব এবং আমরা আল্লাহকে দেখব মানে নামাজের মধ্যে ঈমানদার তারা আল্লাহকে দেখবে। ভালো করে বুঝবেন, জানলে মুশকিল। লক্ষ্য করুন যেটা বলছিলাম, ওই মিরাজের রাতে আল্লাহর নবী আল্লাহর সামনে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, মনে আছে? যে রসুল, অনেকটা লম্বা কাহিনী, আমি শুধু মূলটা বলছি এখন বোঝাতে। হে রসুল, আপনি আপনার এবং আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি উপহার এনেছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন, ভালো করে বুঝবেন। হে রসুল, আপনি আমার জন্য আপনার এবং আপনার উম্মতের তরফ থেকে কি এনেছেন? হুজুর বললেন, আত্তাহিয়াতু। জানা আছে কি? হ্যাঁ না বলুন। এটা জানেন না? এটাও জানেন না? আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। মুখস্থ নেই? আত্তাহিয়াতু মুখস্থ নেই? প্রথম লাইনটা, প্রথম রাসূল বলেছে, হে আল্লাহ, আমি আপনার জন্য শারীরিক আর মানসিক, খুব ভালো করে বুঝবেন, কি কি? আমি শারীরিক আর মানসিক দুই রকমের ইবাদত, আর্থিক এবং শারীরিক, আর্থিক এবং শারীরিক ইবাদত আপনার জন্য নজরানা স্বরূপ এনেছি। একবার জোরে বলুন। একবারও কিন্তু রাসূল বলেননি আমি নামাজ এনেছি। ভালো করে বুঝবেন, রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি। আপনারা মানেটা করে নেবেন হুজুরের কাছ দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আপনি আমার জন্য কি এনেছেন? বলে আর্থিক আর শারীরিক ইবাদত এনেছি। ইবাদত, আর্থিক আর শারীরিক ইবাদত আপনার জন্য এনেছি আল্লাহ, হাদিয়া স্বরূপ, নজরানা। আল্লাহ খুশি হয়ে কি বলেছে? আসসালাতু আসসালাম। তারপরে আপনাদের মুখস্থ আছে আত্তাহিয়াতু। আল্লাহ খুশি হয়ে রাসূলকে সালাম দিয়ে রহমত ও বরকত বলেছিল। মনে করে দেখুন, আমি লম্বা করছি না, যে জায়গায় আমার রাখার উদ্দেশ্য হচ্ছে এই, তাহলে বান্দার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব আল্লাহর ইবাদত করা। আর এই ইবাদতের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে দুটো, আমাকে ফিরদাউস অনুরোধ করেছিলেন মোবাইলে, আমি দুটো ঘটনা আপনাদের কাছে আমার বয়ানের সাথে যদি আল্লাহ মঞ্জুর করেন রাখার চেষ্টা করছি। বান্দার ইবাদত, উনি বলছিলেন মাওলানা সাইফুল্লাহ সাহেব যে ইবাদত কবুল হয় না বলে 80% কলম ময়লা। আপনাদের মনে নেই? আমি বসে শুনছি না, শেষাংশে বলছেন চাঁদা চাইতে চাইতে মেয়েদের প্রসঙ্গ গিয়ে আরো দুটি কথা বলছিলেন। আমি এই জন্য বোঝানোর জন্য প্রথমে একটা মেয়ের নাম বলবো, সকলেই তাকে চেনেন। ইনি হলেন প্রিয় রাসূলের প্রিয়তম আম্মা, হযরতে মা আমিনাতুজ যোহরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এনার মতো আর কোন মা পৃথিবীতে হবে? এমন মা কোন মা পৃথিবীতে এমন আর হবে না। মায়েরা নবী হবে না বটে, কিন্তু নবীর মা হবে। মায়েরা নবী হবে না, কিন্তু নবীর মা হবে না। হ্যাঁ না বলুন? তাই নবীর মা হওয়াটা কোনো অংশেই নবী হওয়ার চেয়ে কম নয়, বরং নবীর চেয়ে নবীর মায়ের মর্যাদা বেশি। প্র্যাকটিক্যাল বলছি, ভুল বুঝবেন না। আল্লাহর নবীর মা আমিনাতুজ যোহরা, আপনারা সকলেই জানেন এই আমেনা, এটি হলো একটি এমন নাম, এই নামটা শোনানোর আগে আমি আপনাকে দুটো কথা একটু বলবো, যাতে আপনাদের বোধগম্য হয়। আপনারা সবাই জানেন যে সময়ে আল্লাহর নবীর মা আমিনাতুজ যোহরা মদিনার জমিনে, যার আরেক নাম ছিল ইয়াসরব, ওই জমিনে যখন উনি বসবাস করতেন তখন আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীতে দুটো সাম্রাজ্য ছিল। তখন পৃথিবীতে কটা সাম্রাজ্য ছিল? মুখস্থ করেন, দুটো। একটার নাম রোমান সাম্রাজ্য, একটার নাম পারস্য সাম্রাজ্য।
আর একটার নাম ছিল ছোটখাটো, তার নাম গ্রিক, আর একটার নাম কনস্টান্টিনোপল। মোট 4টে ছিল পৃথিবীব্যাপী, দুটো ছিল বড়, একটা রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য, মনে রাখবেন। আর ওই সময় পৃথিবীতে 4টে ধর্ম ছিল, মুখস্থ রাখুন। 1 নম্বর ধর্মের নাম হলো ইব্রাহিম হানিফা, অর্থাৎ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে দিন ইব্রাহিম নবী হয়ে ঈসা নবী হয়ে রসুলের কাছে এসেছে তাকে বলে ইব্রাহিম হানিফা, একত্ববাদের দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে রাখুন। আর দ্বিতীয় ছিল পৌত্তলিক। পৌত্তলিক মানে আপনারা সবাই জানেন, যারা পুতুল পূজা করেন। ভুল বুঝবেন না, যেহেতু এখন পরিবেশ ভালো না সেই জন্য আমি শুধু শব্দটা বলছি। পৌত্তলিকের যারা অবলম্বন করেছিলেন দ্বিতীয় ধর্ম। আর 3 নম্বর ছিল ইহুদিদের ধর্ম, আর 4 নম্বর ছিল হচ্ছে খ্রিস্টান ধর্ম। খুব ভালো করে শুনবেন। আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদটাকে রেখে দেই তাহলে আর যে 3টে দিন থাকে, এই 3টে ধর্মের ধর্মগুরুরা আল্লাহর নবীর আব্বা এবং আল্লাহর নবীর আম্মা এবং নবীর সম্পর্কে তারা জানতেন। আমার কথা কি বোঝা গেল? যে 3টি ধর্মের কথা বললাম তার প্রথমটি পৌত্তলিক, মানে আমরা ভারতবর্ষে যারা দেখছি চারিদিকে আমাদের প্রতিবেশীদের ধর্মে কি আছে 2 লাইনে আমি বলে দিচ্ছি। শুধু আমাদের প্রতিবেশীদের ধর্ম লেখা আছে, লিখুন মাধব মাস মাধবাম দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিস্য ওং নমস্তাস্যায় নমা নমা। এর বাংলা মানে হলো বসন্ত মাসে একটা ছেলে জন্ম নেবে, যার নাম হবে মাধাবাম। মাধাবামের বাংলা মানে হলো, ওর বাংলা মানে হচ্ছে, ওর নাম হচ্ছে মানে সকলের দ্বারা প্রশংসিত যিনি। অর্থাৎ এই ছেলেটি জন্ম নেবে রবিউল আওয়াল মাসে। এর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাপের নাম হবে বিষ্ণু যশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের প্রতিবেশীদের 3জন দেবতার নাম। বিষ্ণু শব্দের বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তার দাস। এই সৃষ্টিকর্তার দাসের আরবি হলো আব্দুল্লাহ। ভালো করে শুনবেন। আমরা সবাই জানি আল্লাহর নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ না? আল্লাহর নবীর মায়ের নাম লেখা হয়েছে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে অন্তর। সুন্দর অন্তর যে মেয়েটি, এর নাম আরবিতে রাখা হয়েছে আমেনা। তার মানে আল্লাহর নবীর আব্বা আর আম্মার নাম ভারতবর্ষ তথা পৃথিবীর পৌত্তলিক যারা, পৌত্তলিক ধর্মের অনুসারী যারা, এরা সবাই জানতো। আমার রসুলের নামও জানতো এরা। আমার রসুলের নামটা দেখুন লেখা আছে, বইটির নাম ভবিষ্য পুরাণ, লিখেছেন ভোজরাজ উবাচ। উনি লিখেছেন এত ইসমিন্নান্তারে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদ ইতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেব মরুস্থল নিবাসিনাম। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীতে একটা ছেলে জন্ম নেবে। সে জন্ম নেবে কোথায়? পৃথিবীর মাঝখানে। পৃথিবীর মাঝখানটা কোন জায়গা? সুনিতা রানী উইলিয়ামস বলেছে, আপনারা জানেন না? আমেরিকার বিখ্যাত, ইনি হলেন মানে মহাকাশ বিজ্ঞানী। উনি বলেছেন কাবা শরীফ হলো পৃথিবীর মাঝখান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি, মিরাজের রাতে রাসূল যেমন মহাকাশে গেছিল, আমেরিকা এই মেয়েটাকে মহাকাশে পাঠায়। যাক, লম্বা করছি না। এই মহাকাশে যাবার সময় এই মেয়েটা মহাকাশে 2টো তারা দেখেছিল। একটা তারার ভিতর দিয়ে আল্লাহর কাবা দেখে বললে এখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর মাঝখান, ওনার জন্মস্থান।
বেদে লেখা আছে বাবা, আমি লম্বা করছি না, আমি সময়ের দিকে নজর দিয়ে তিনটি ধর্মগ্রন্থে রাসূলের আগমনের কথা লেখা আছে, তিনটেই, অর্থাৎ আমাদের প্রতিবেশীদের ধর্মগ্রন্থে, আমাদের খ্রিস্টান বাবুরা যারা বড়দিন করছে তাদের ধর্মগ্রন্থে, এবং আমাদের যারা ইহুদি ভাই যারা ইসরায়েলে হামলা চালিয়ে বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়ে গুড়িয়ে দিতে চাইছে, তারাও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেশি দূরে যাই, ফিরদাউস ভাই যেটা আমার প্রশ্ন করেছিল আমি শুধু ওটাই উত্তর দিচ্ছি। আল্লাহ তাবারাক তাআলার নবীর নাম, তার বাপের নাম, মায়ের নাম গোটা পৃথিবীর মানুষেরা জন্মের আগে থেকেই জানতেন। একবার জোরে বলবেন না? হযরতে আব্দুল মুত্তালিব বলেছেন, আমি নই, হযরতে আব্দুল মুত্তালিব হচ্ছে রাসূলের দাদুজি। রাসূলের দাদুজি বলছেন, লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের নির্দেশে উনি লিখেছেন, ওই বইয়ে লেখা আছে হযরতে বসিরহাটের আল্লামা লিখেছেন আব্দুল মুত্তালিব। ভালো করে শুনবেন, উনি খানায়ে কাবায় শুয়ে আছেন, যেহেতু খানায়ে কাবার মুতাল্লি ছিলেন, তো ওই খানায়ে কাবা যখন শুয়ে আছে, হঠাৎ ওনার কানে ভেসে আছে কে যেন বলছে, এই দেখো ওই দেখো ওই যে ছেলেটা শুয়ে আছে দেখছো কাবায়, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওই ছেলেটার সাথে একটা মেয়ের বিয়ে হবে যার নাম হবে আমেনা। ওই ছেলেটি আর মেয়েটির মিলনে পয়লা রজব, যেদিন মিলন হবে সেদিন কোন রজব মনেই নেই, এটা কোন মাস? এই রজব মাসেই আল্লাহর নবী তার মায়ের পেটে গেছিলেন। জানেন কি? হ্যাঁ না বলুন। জানেন না? মুশকিলে পড়ে গেলাম। যাও, পয়লা রজব শুক্রবার, আজকে সেই মাস চলছে বলে আমি ধরেছি বোঝানোর জন্য নামটা। পয়লা রজব শুক্রবার মা আমিনার সাথে আব্দুল্লাহর প্রথম মিলন হয়, আর ওই দিন রাসূল পাকের নূর মা আমিনার রেহেমে প্রবেশ করে। ভালো করে শুনবেন, হযরতে মা আমিনাতু জোহরা, ওনার নাম বলছেন, ওই মক্কায় বসে থাকা আব্দুল মুত্তালিব শুয়ে আছে আর একটা ছেলে আসছে, ওই ছেলেটাকে দেখে বলছে, ওই দেখো ওই দেখো ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওর সাথে একটা মেয়ের বিয়ে হবে, তার নাম আমিনা, ওই মেয়েটার পেটে একটা ছেলে হবে, তার নাম হবে মুহাম্মদ, আর ওই ছেলেটা আগমন করলে কাবা শরীফে আমরা যারা আছি 307 জন লাত ওজ্জাত মানা, ওগুলো সব ভেঙে চুরমার করে দেবে। বোঝা যাচ্ছে কি? রাসূল পাকের আসার আগে কাবা ইবাদত হতো না, এই জন্য আমি আয়াতটা তুলেছিলাম, মনে রাখুন। আল্লাহর নবীর আগমনের আগে কাবায় 360টা খোদাদ্রোহী শক্তি দাঁড়িয়েছিল, লাত, উজ্জা, মানাত, আল্লাহর বিদ্রোহী শক্তি। ভালো করে শুনবেন, এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বসিরহাটের আল্লামা লিখে দিয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব অবাক হয়ে শুনছে, এরা যা বলছে কথাগুলো তো ঠিক বলছে, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ, ওর সাথে বিয়ে হবে আমেনা, আর ওদের মিলনে বাচ্চা হবে। তখন আব্দুল মুত্তালিবের মনে পড়েছে, দাদা হুজুর বলেছেন বসিরহাট আল্লামা লিখেছে, আব্দুল মুত্তালিব তখন মনে পড়েছে উনি হাতেমের মধ্যে শুয়েছিল। হাতেম বোঝেন? যারা হজে গেছেন কেউ আছেন, উমরা বা ফরজ হজ, ওই কাবা শরীফের উত্তর দিকে যে ঘেরা জায়গাটা, সুলাইমান নবীর কবর যেখানে, ওইখানটাকে হাতেম বলা হয়। যারা হজে গেছেন, অনেকবার আমরা গেছি, তো এই হাতেমের মধ্যে আব্দুল মুত্তালিব শুয়ে আছে। ভালো করে শুনবেন, ওনার আসল নাম আব্দুল মুত্তালিব না, ওনার আসল নাম আব্দুল, আর উনি ছিলেন মুত্তালিবের দাস, তাই ওনাকে বলতো আব্দুল মুত্তালিব দাস। উনি ছিলেন লোকের বাড়ির দাস। কে? রাসূলের দাদা। এই জন্য আল্লাহ রাসূল নবী হয়ে দাসপ্রথাকে বন্ধ করে দিয়েছিলেন। এই মুত্তালিব শুয়ে আছে কাবা শরীফে হাতেমে,
হঠাৎ হঠাৎ ওনার মালিক এসে খুঁজছে। ওনার মালিক কি নাম? ওনার মালিকের নাম মুত্তালিব। রসুলের দাদার নাম তো আব্দুল মুত্তালিব নয়, শুধু নাম আব্দুল, বুঝেছেন? আর মালিকের নাম মুত্তালিব। এসে খুঁজছে আব্দুল মুত্তালিব কোথায়। দেখে কাবা শরীফে শুয়ে আছে। শুধু শুয়ে নয় আব্বা, বশিরের আল্লামা দাদা হুজুর বলেছেন, লিখেছেন, ওনার গায়ে বিয়ের পোশাক পরা, ওনার দুই চোখে সুরমা লাগানো। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিব রাগে প্রচন্ড রেগে গিয়ে ওই আব্দুল মুত্তালিব শুয়ে আছে, দাস তো, আব্দুল শুয়ে আছে, ওর জামা ধরে তুলতে গিয়ে সুগন্ধ দেখে আর ওই নতুন বিয়ের পোশাক পরা দেখে খুব রেগে গিয়ে বলে, তুমি আমার বাড়ির দাস, তুমি বিয়ে করেছো, আমায় বলবা না? বলে, কই আমি তো বিয়ে করিনি মালিক। বলে, তুমি বিয়ে করে তোমার গায়ে বিয়ের পোশাক, তোমার চোখে ছোরমা, বিয়ের দিন পড়তে হয়। বলে, আমি জানি না, বিশ্বাস করুন, আমি তো কাবা শরীফে ঘুমিয়েছিলাম হাতেমের মধ্যে। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিব করলে কি আব্দুলকে সঙ্গে নিয়ে তৎকালীন আরবের সেরা গণক ঠাকুরিনী, একজন গণক ঠাকুরানীর কাছে নিয়ে আব্দুল মুত্তালিবকে নিয়ে গেল। মুত্তালিবের দাসকে দেখে ওই গণক ঠাকুরনী বলছে, এই ছেলেটাকে তোমরা দেখছো না, ওর কপালে দেখো একটা নূর ঝিকমিক করছে, যেটা কাবার গায়ে গিয়ে দাগ ফেলছে, জোরে বলা যাবে না। আপনাদের এলাকায় এখন এক রকমের লাইট বেরিয়েছে না, এখন এক রকমের ডিজি লাইট বেরিয়ে, এখান থেকে ফোকাস দিলে অন্তত 500 মিটার দূরে দেখা যায় না এখন ইদানিং। একটু হ্যাঁ না বলুন, ইদানিং বেরিয়েছে না, বিভিন্ন অনুষ্ঠানে দিচ্ছে। এখন গজল শিল্পীরাও আনছে, দেখবেন এখন যারা জালসায় গজল গাইছে গানের সুরে, টাটকা গান, আর আপনাকে বলছে পড়ুন সুবহানাল্লাহ, আপনিও শেষ, বক্তাও শেষ। দুর্ভাগ্য, আপনারা ধরতে পারেন কিনা আমি জানি না, টাটকা গান এবং গানের সুরে গজল গাইছে। এই গজলটা এক লাইন আমি বলি, একটু দেখুন, রাগ করবেন না, এই গজলটা বলছি দেখুন। মুঝকো পিলা দে ইশকে কা জাম, তু আকা और मैं ही गुलाम। আছে না? আরে এই গজলটা গেয়েছে কে? এই গজলটা গেয়েছে আল্লাহর ওলি। কে গেয়েছে আমি বলছি, এই গজলটা গেয়েছে আল্লাহর ওলিরা। মুঝকো পিলা দে ইশকে কা জাম, হে আল্লাহ আপনি আমাকে ভালোবাসার সুরা পান করান। আর এরা গাইছে ডিজিতে, ইউটিউব গুলো খুলে রাখো, মুখে নিয়ে গাইছে না, जम 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 मुझको पिला दे इश्क का इश्क का इश्क का, बोलছো না बोलছো? আরে খোল তো ইউটিউব, তাহলে আমি আইডি ওয়াজ ছেড়ে দেব, আমি জীবনে ওয়াজ করব না। টাটকা গজল, ইশকের গজল, আশ্চর্য গানের সুরে গাইছে বাজারে, কিছু মনে করবে না, টাটকা গান শুনলেও বুঝতে পারেন না আপনারা। আর আপনি সুবহানাল্লাহ বলছেন, তাতেই ঈমান থাকবে কিনা আমার জানা নাই। প্রিয় ভাইয়েরা, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। আব্দুল মুত্তালিবের দাসী আব্দুলকে দেখে ওই গণক ঠাকুরনী বলছে, এই ছেলেটাকে দেখছো না, ওর কপালে যে নূরের আলো আছে, ওটা কাবা শরীফের গায়ে ধাক্কা মারছে, জোরে বলা যাবে না। আরো জোরে বলতে পারেন না? কিসের আলো? রসুল জন্ম নিয়েছিলেন মক্কায়। আল্লাহ রসুল জন্ম নিয়েছিল কোথায়? চিল্লে বলুন। আর এই মা আমিনাতুজ জোহরা রসুল জন্ম নেবার দিন রাতের বেলা, অর্থাৎ শবে সাদেকের সময়, আল্লাহর নবী নূরের তাজাল্লিতে প্রথম শাম আর সিরিয়া দেখেছিল। একটু জোরে বলবেন না? আপনার জানা নেই? জেনে নিন ফিরদাউস ভাই। রসুল পাকের নূরের আলোয় প্রথমে দেখেছিল শাম আর সিরিয়া, আর দ্বিতীয়বার দেখেছিল রোম সাম্রাজ্যের দরবার, মক্কা থেকে 25,000 কিলোমিটার।
ভালো করে ভাববেন, মক্কা থেকে 25,000 কিলোমিটার, ভারতবর্ষ থেকে মক্কার দূরত্ব 6,000 কিলোমিটার মাত্র। তাহলে মক্কা শরীফ থেকে রোমের দূরত্ব 25,000 কিলোমিটার। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে, সেই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে। পৃথিবীর কোন শক্তি এই নূরের আলো বন্ধ করতে পারে না, আজ পর্যন্ত পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। লিখে নিন, নূর, এমন নূর। আব্দুল মুত্তালিব থতমত খেয়ে গেছে। ওর মালিককে বলছেন ওই মহিলা, বলে আপনার এই গোলামটাকে বিয়ে দিন। বলে কেন? বলে ওর শরীরে দেখছেন না বিয়ের পোশাক। আব্দুল মুত্তালিব বলছে আমি তো জানি না কখন আমার গায়ে পোশাক পরিয়ে দিয়েছে। বলে আমি বুঝতে পেরেছি, আপনার ঔরসে যে ছেলে হবে সেই ছেলের গর্ভে শেষ জমানার নবী হবে। মনে করে দেখুন, মুত্তালিব শুনে হযরতে আব্দুল্লাহকে খুন করতে গিয়েছিল। জানা আছে কি? আমার ও কাহিনী আজকের জন্য নয়, আমার যেটা ও দিয়েছে সেটা আপনাকে শেষ করতে যাবার জন্য আমি মূল জায়গায় এগিয়ে যাচ্ছি। আব্দুল মুত্তালিব তার দলবল রাসূলের আব্বাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমি লম্বায় যাচ্ছি না, যেটা বলছিলাম, এই আব্দুল মুত্তালিব যখন শুনলে যে ওনার ছেলে, যার নাম আপনারা একটু আগে শুনলেন আব্দুল্লাহ, এই আব্দুল মুত্তালিবের বিয়ে হয়েছিল প্রথমে কার সাথে বলতে পারেন? ফিরদাউস ভাই লিখে নেন। প্রথমে যে মেয়েটার সাথে বিয়ে হয়, আপনি তো প্রশ্ন দিয়ে বসে আছেন শুধু, মেয়েটার নাম হচ্ছে কাইলা। কি নাম? মুখস্থ করুন, কয়াকার হর্ষই লয়াকার, কাইলা। এই মেয়েটির সাথে বিয়ে হওয়ার পরে 1 বছরের মাথায় আমার ওই আম্মা মারা যায়। এরপরে আব্দুল মুত্তালিব বিয়ে করে যে মেয়েটা, তার নাম ফাতেমা। মুখস্থ করেন, এই ফাতেমার গর্ভে আল্লাহ রসুলের আব্বা জন্ম নিয়েছিল। আল্লাহ রসুলের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। বেদের ভাষায় সুমতিশা পারানামা সারানামা ব্রহ্মা হোতার মিন্দারা ওম সর্বমঙ্গলা যা দেবী সর্বভূত শক্তি রূপে ওম নমস্তাস্যায় নমা নমা। আমি লম্বা করছি না। আব্দুল মুত্তালিবের কানে যখন এলো যে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে হবে আমেনার, তখন উনি সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ তুমি বাড়ি যাও। বলে কেন? বলে আগামীকাল আমি সিরিয়ায় যাব বাণিজ্য করতে, তুমি আমার সাথে যাবে। বলে আব্বা আমি যাব। বলে হ্যাঁ, প্রথম বাইরে যাবে তুমি আমার সাথে। উনি বাড়িতে গিয়ে ওনার আম্মাকে বলেন, আম্মা আব্বা আমাকে সাজিয়ে গুছিয়ে দিতে বলেছে। বলে কেন, কোথায় যাবে? বলে আমাকে নিয়ে উনি সিরিয়ায় যাবে। বলে না, তোমার বড় ভাই হাশেম যাবে, তোমার মেজে ভাই লাহাব যাবে, নাম শুনেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তোমার সেজো ভাই আব্বাস যাবে। আরে তোমার ভাই হামজা যাবে, হামজা যাবে, তুমি যাবে না। তুমি আমার ছোট ছেলে, আমি তোমার আব্বাকে বাড়ি এলে মানা করছি। কিন্তু কেতাবে লেখা আছে হযরত আব্দুল মুত্তালিব কোন অবস্থায় ওনার স্ত্রীর বাধা মানলে না। উনি জানে চারিদিকে যখন প্রচার হয়ে গেছে আব্দুল্লাহর সৌভাগ্যের কথা। আব্দুল্লাহর সৌভাগ্য মানে হলো আব্দুল মুত্তালিব জমজম কূপ খুঁড়তে গিয়ে বাধা পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার একাধিক সন্তান দেবে, যার একটা সন্তানকে আমি কুরবানি করব আপনার জন্য। সেই সন্তানটার নাম ছিল আব্দুল্লাহ। সেই জন্য মক্কার লোকেরা ওনাকে খুব সম্মান করত। যেহেতু কোরবানি হয়নি, জানেন আপনারা, আব্দুল্লাহ যদি কোরবানি হয়ে যেত তা রাসূল তো আসতো না। তাহলে কুরবানি হবে না, উট কুরবানি হবে। লম্বা কাহিনী। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, তোমাকে আমার সাথে ওকে দিয়ে দাও, গুছিয়ে দাও, আমি নিয়ে যাব। কিতাবে লেখা আছে কাবা শরীফের সামনে থেকে রওনা হচ্ছেন উটের পিঠে,
আর আব্দুল মুত্তালিব উটের সামনে বসেছেন, আব্দুল্লাহকে পিছনে বসিয়ে দিয়েছে। উট কিছুতেই উঠছে না। উট একেবারে যখন উঠছে না, আবু জেহেল যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। বলে কি হয়েছে ভাই? বলে আর বলো না, আমরা বাণিজ্য করতে যাব, উটটা কিছুতে উঠছে না। বলে উঠবে কি, উঠবে কি? তুমি তোমার সৌভাগ্যবান ছেলেটাকে পিছনে বসিয়ে আর তুমি বুড়ো ড্যাং ড্যাং করে সামনে বসেছো। বলে তাহলে আমি কি করব? বলে ছেলেটাকে সামনে বসাও। কিতাবে লেখা আছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে যেই সামনে বসালে অমনি ভারতের উট উঠে দাঁড়ালে। জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আরে জোরে বলুন, নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন না? উটটা ছিল কোথাকার? আরে মুখস্থ করেন, ভারতবর্ষের। আশ্চর্য! তখন ভারতের সাথে লেনদেন হতো। মনে করে দেখুন, আব্রাহা বাদশা হাতি নিয়ে কাবা ভাঙতে এসেছিল, মনে আছে? সবাই জানেন, বলো। শুধু বোঝানোর জন্য বলছি, আব্রাহা বাদশা যে হাতি নিয়ে কাবা ভাঙতে এসেছিল, সেই হাতি আব্দুল মুত্তালিবকে সেজদা দিয়ে কথা বলেছিল। জানা আছে কি? হ্যাঁ না বলো। জানেন? তাহলে আমি অত করতে পারবো না। এই আবার লম্বা একটা কাহিনী, একটু এক কাহিনী আপনাকে বলছি, হুজুর দেখে নেবেন। বসিরহাটের আল্লামা লিখেছেন মিলাদে মুস্তাফার প্রথম খণ্ডে, আব্দুল মুত্তালিবকে আব্রাহার হাতি কথা বলছে। আব্রাহার লোকজন অবাক, বলি যার বিরুদ্ধে লড়তে এলাম তার হাতি তাকে সালাম করছে। বলে করছে তো কি করব বলো তো? হাতি কথা বলছিল। বসিরহাটের হুজুর লিখ, আমাকে সব আছে ইনশাআল্লাহ, আমি বাজে কথা বলি না। যাই হোক, যে ওনার জীবনী আমি লিখেছি, বাজারে বই আছে আমার। তো যাই হোক, হযরতে আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে সামনে বসিয়ে উনি যাচ্ছেন। যেতে যেতে সিরিয়ায় যেতে গেলে তো অনেক দিন লাগে, তাই রাতের বেলা হোটেলে আরাম করতে হয়, নিয়ম। যেমন আপনাদের হাই রোড বাসন্তী এক্সপ্রেসওয়ে হোটেল আছে, ওই রকম উনি একটা হোটেল বা সরাইখানায় রাতের বেলা উনি আরাম করছেন। গভীর রাত। হোটেলের মালিক এসে বলছে এখানে আব্দুল মুত্তালিব আছে? হযরত আব্দুল মুত্তালিব বাইরে বেরিয়ে বলছে হ্যাঁ আছে। এই তো। বলে আপনি আব্দুল মুত্তালিব? আপনাকে তো চিনি, এর আগে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে কি আব্দুল্লাহ বলে কোনো ছেলে আছে? বলে আমার সাথে আব্দুল্লাহ বলে ছেলে আছে। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা হচ্ছে ওই দেখুন, ওই হোটেলের বাইরে দেখুন একদল মেয়ে এসে আমায় বলছে যে এই হোটেলে একটা ছেলে এসেছে, নাম তার আব্দুল্লাহ। আমাদের কেতাবে লেখা আছে, ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমাদের কেতাবে লেখা আছে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ সিরিয়ায় বাণিজ্যের পথে আপনার হোটেলে অবস্থান করবে। আমরা এই এলাকার মেয়েরা ওই ছেলেটার সাথে মিলন ঘটাতে চাই। আমরা আমাদের কেতাবের দ্বারা জেনেছি ওই ছেলেটার সাথে যে মিলন ঘটাবে তার গর্ভে শেষ জমানার নবী হবে। এই জন্য আমরা আব্দুল্লাহর সাথে মিলতে চাই। হোটেলের মালিক জিজ্ঞেস করছে আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ। বলে ওরা জানলো কি করে? আমার কথা বোঝা যাচ্ছে? ওরা জানবে না কেন? আগের থেকে তো সব আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সর্বত্রই। তো বললে এখন কি করব? বলে এখনো অতরা মেয়ে, আর আপনার তো ছেলে, একটাই ছেলে, কিছু মনে করবেন না, আমি পিছন দিক দিয়ে ওকে বার করে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। পিছন দিক দিয়ে মালপত্রগুলো দিয়ে রাতের অন্ধকারে হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বার হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে উটকে, আব্দুল্লাহকে তুমি তুলে নাও, আমি তোমার সাথে সাথে যাচ্ছি। আর আব্দুল মুত্তালিবের ওই বয়স্ক মানুষ বাপকে নিচে রেখে উঠবেন। আব্দুল্লাহ বলছে কোনো মতেই হবে না, আমি উঠবো না, তুমি ওঠো। উট মাথা নাড়াচ্ছে, বলে দুজনেই উঠতে হবে। ওই রাতের বেলা বড় মুশকিল, তবু কোনো ক্রমে হেঁটে হেঁটে পরের দিন আর এক হোটেলে উঠেছে। আমি লম্বা করছি না, 7টা হোটেলের কথা আমার কেতাবে আছে, 7টি হোটেলে 7 রাত।
7 রাত মানে সব মিলিয়ে দীর্ঘ কয়েকটা রাত প্রত্যেক হোটেলেই একই অভিজ্ঞতা। ওই মেয়েরা এসে বলে আব্দুল্লাহর সাথে বিয়ে করতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ পাকে তো খুব বিপদে পড়লাম, এ তো মহা মুসিবতে। বাড়িতে আসার সময় স্ত্রী বারণ করেছিল, যদি শুনতাম তাহলে এই জ্বালায় পড়তাম না, না শুনে তো মহা বিপদে পড়েছি। তাই এই নিয়ে যখন ফেলেছি সিরিয়ার বাজারে উনি গিয়ে বাণিজ্য করার জন্য মালপত্র খুলে বসেছে, যেই অমনি মেয়েরা এত ভিড় করেছে দোকানে, মালখানা দূরে থাক, আব্দুল্লাহ শরীর নিয়ে টানাটানি করছে। ঠিক সেই সময় ওই সিরিয়ার সবচেয়ে নামী খ্রিস্টান পাদ্রী, যিনি দূর থেকে আব্দুল্লাহকে দেখছিল, ওই লোকটা দৌড়ে যে এসেছে, অমনি মেয়েগুলো দৌড়ে দূরে সরে গিয়েছে। আব্দুল মুত্তালিবকে এই পাদ্রীটা চেনে, বলছি এবছর আপনি কাকে সাথে এনেছেন? বলে ওটা আমার ছোট ছেলে। বলে ও সে আব্দুল্লাহ? বলে আপনি কি করে জানেন? বলে আমি জানি ওটা আপনার ছোট ছেলে। তো বলে হ্যাঁ। বলে ব্যবসা বাণিজ্য গোটান। বলে ব্যবসা বাণিজ্য গোটাও মানে? বলে এখানে ব্যবসা করা হবে না। আপনার মেয়েকে রাস্তায় কি করো, আপনার ছেলেকে রাস্তায় মেয়েরা কি পরিমাণ ঝামেলা করেছে একটু বলুন তো। বলে আপনি জানেন কি করে? বলে সে কথা পরে বলবো, আগে বলুন আপনি যাবেন কোথায়? বলে দেখো দিদি, আমি মক্কা থেকে আসি বাণিজ্য করতে, আমি সিরিয়ায়, আমি শামে বাণিজ্য করব, ব্যবসা করব, যাব কোথায়? মানে বলে না, এবার আর আপনার বাণিজ্য করা হবে না। এই রাতের বেলা নয়, দিনের বেলা আপনি সিদ্ধান্ত নিন, আপনার ছেলেকে সাথে নিয়ে আপনি কোথায় যাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে ওই জায়গায় পৌঁছে দেব। বলে আপনি পৌঁছে দেবেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে রাস্তায় অনেক বিপদ আছে, সব বলা যাবে না, আপনি যাবেন কোথায় জায়গাটা বলে। বলে আমার কাছাকাছি একটা জায়গা হলো, নাম তার ইয়াসরাব। বলে ওখানে যাবেন? বলে হ্যাঁ। ইয়াসটা মানে বুঝতে পারছেন, মদিনা মুনওয়ারার আগের নাম। যেমন বর্তমান সৌদি আরবের আগে নাম ছিল হিজাজ। কি নাম? আজ হিজাজ ছিল না, এখন রাজা সৌদ জোর করে দখল করেছিল না। এই যে রাজা আছে তো অবৈধ, এই জন্য ওখানে ভোট হয় না সৌদি আরবে। যাক লম্বা করছি না, যেটা বলছিলাম ভাইয়া, বলে বলে আমি ইয়াসরাবে যাব মদিনায়, ওখানে গেলে আমার নিরাপদ হবে। বলে ওখানে নিরাপদ কি করে হবে? বলে ওটা আমার শ্বশুর বাড়ি। বলে ও আপনার শ্বশুর বাড়ি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে চলুন, আমি নিরাপদে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে, খ্রিস্টান পাদ্রী রসুলের আব্বাকে পৌঁছে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরাই পৃথিবীর জমিন থেকে ঈমানের কালিমা ধ্বংস করবে। বলছে এটা হয় কখনো খোকা? আল্লাহর নবীর আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব ওই মাল পত্র গুছিয়ে নিয়ে আব্দুল্লাহকে সাথে নিয়ে সোজা শ্বশুর বাড়ি পৌঁছেছেন। মানে আব্দুল্লাহ এলো তার মামার বাড়ি, আব্দুল মুত্তালিব এলেন শ্বশুর বাড়ি। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি আপনাদের, বলুন তো হযরতে আব্দুল মুত্তালিবের কজন শালা ছিল? আনেন হুজুর আনেন বলে তাই বলছি না, অনেক সময় পড়াশোনা থাকতে পারে। এই মুয়াজ্জিন সাহেব হুজুর আপনি পা লম্বা করে বসেন, বসুন, আমি বলছি তো বসতে। আপনাদের যার যার অসুবিধা পা লম্বা করেন। হ্যাঁ আমি বলছি তো করতে, আব্বা করেন না, আমি ওয়াজ করবো না। বড় দেখো তিনি এই তো আমি, আমার এটা অর্ডার থাকে সব জায়গায়। আরে বাবা আমি এই লাইনে 42 বছর, আমি তো গালিব সাহেবের সাথে ওয়াজ করালো। আব্দুল্লাহ গালিব ভাই আপনাদের নলমুড়ি আমাদের একসাথে ওয়াজ করতাম। আমি এ লাইনে আমার হয়ে গেছে বাপ, আমার রিটায়ার এখন। সাইফুল্লাহরা এখন ওয়াজ করবে, তবু যে আপনারা বসে আছেন আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিশ্বাস করুন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই রাত 1টা বাজে আনুমানিক বলছি, কমপক্ষে 1টা বাজে, ঠান্ডার এই রাতে এখন আপনারা বসে আছেন। একটু পাটা লম্বা করেন আব্বা, একটু করুন। আমি বলছি তো করতে, আমি বলছি করুন, আরাম হবে, দুটো নসিহত করছি তো।
ওটা আরামে বসুন, আমি তো বলছি বসতে। ভাইয়ের আমার, যে জায়গায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বসবেন ওইভাবে, যে জায়গায় রাখছিলাম ভুলে যাব, আমি আপনাকে বোঝানোর জন্য রাখছিলাম। আমার মা ভাই আপনাদের কাছে ফিরদাউস দাবি রাখছিলেন দুটি, একটি চেষ্টা করছি বুঝিয়ে দিয়ে বিদায় নেব। আল্লাহর নবীর আব্বা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ এখন যে জায়গায় পৌঁছে গেছে ওটা হলো ওনার মামার বাড়ি। আমার এই সুন্দর কাঠালিয়া পশ্চিম পাড়ার মিস্ত্রি পাড়ার মায়েরা শুনেনি, হযরতে আব্দুল্লাহ ছজন মামা ছিলেন, ছজন, 6 মামা আর 6 মামিমা। আব্দুল্লাহকে দেখে যখন ওই সিরিয়া পেরিয়ে মদিনায় ঢুকে পড়েছে, তখন ওই পাদ্রী সাহেব যখন বিদায় নিচ্ছে যে আমি আসছি, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আপনি এত দূরে এসে? বলে ওটা আপনি পরে বুঝতে পারবেন, আমি আসছি, আমার জন্য দোয়া করবেন। উনি ভিতরে ঢুকলেন, 6 মামা 6 মামিমা আব্দুল্লাহকে দেখে অবাক, বলে এত সুন্দর চেহারা, এ ছেলের কথা শুনেছি, এ তো সেই ছেলে যাকে জবাই করতে নিয়ে গেছিল, মনে নেই? আরে আপনাদের মনে নেই? আল্লাহ রাসূল বলেছেন আমি 2 জন জবেকারী পিতার সন্তান। আমার প্রথম বাপের নাম ইসমাইল, যাকে ইব্রাহিম নবী জবে করতে নিয়ে গেছিল, আর আমার আব্বা আব্দুল মুত্তালিব আমাকে জবে করতে নিয়ে গেছেন। আমি তো 2 জবেকারী পিতার সন্তান, রাসূল বলেছেন, আমি নই। তো ওরা দেখে, চেহারা দেখে বলছে ভারী সুন্দর দেখতে হয়েছে তো ছেলেটা, এই ছেলেটা তো দারুণ তো। যাই হোক, এই 5-7 দিন 10 দিন এত ক্লান্ত, ওনাদের বিশ্রামের জায়গা দিয়েছেন। রাতের বেলা বাপ আর বেটা দুজন ঘুমিয়ে আছে। কিতাবে লেখা আছে, কে কে বলছে আমি বড় শালা। বলছে বড় শালা, এত রাতে কেন তুমি? তোমার সাথে তোমার দেখা হয়েছে। বলছে দুলা ভাই আপনি কিছু মনে করবেন না, রাতের বেলা এলাম কেন শুনুন। দুলা ভাই আসলে আপনি কিছু মনে করবেন না, যেন আমি এই রাতের বেলা চুরি করে আপনার সাথে দেখা করতে এসেছি। এই কারণে আমার একটা জানা মেয়ে আছে, আমার বড় নিকটতম আত্মীয়া, আপনি যদি রাজি থাকেন আব্দুল্লাহর সাথে ওই মেয়েটার বিয়ে দেব। আব্দুল মুত্তালিব এবার আর ধৈর্য রাখতে পারেনি, বলে হ্যাঁ, বাড়িতে বেরিয়েছি মেয়ে মেয়ে, রাস্তায় মেয়ে, আবার শ্বশুর বাড়ি এসেছি তাও আমার মেয়ে, তোমরা কি আরম্ভ করেছো? বলি এমন তারা দিয়েছে। কিতাবের বর্ণনাকারী লিখেছে পরের দিন মেজো শালা, তারপরের দিন সেজো শালা, তৃতীয় দিন 4 দিন চতুর্থ, 5 দিন পঞ্চম, আজ হলো ষষ্ঠ রাত, মানে 6 রাতে আজ হলো ছোট শালা আসার পালা। আব্দুল মুত্তালিব হাক বোঝেন? হাক আপনার কি বলেন? আমাদের ইট ইন্ডিয়ার দিকে হাক বলে, বাংলাদেশের দিকে তো হুকরো বলে। হুকরো ওই মানে মানে ঘরের মধ্যে যে দরজা দিয়ে খিল দেন না আপনারা, খিল, ওরা কি বলে? আমাদের দিকে ওই যেটা বললাম না, ওইটাই খুলছে আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ বলছে ও আব্বা, ও খুলছো কেন তুমি? বলে আজকে তো ছোট মামা আসবে, বলে আগের তে রেডি হয়ে আছে, 5 দিন 5টা ইয়েছে, ঠিক মতন লাইন করতে পারিনি, একটু দিয়েছি, তবে আজকে তো শেষ, ওকে আজকে সাইজ করে ছেড়ে দেবো। আমি এসেছি শ্বশুর বাড়ি একটু, আর কি জ্বালান জ্বালাচ্ছে আব্দুল্লাহরে নিয়ে। হ্যাঁ, রাতের বেলা আব্দুল মুত্তালিব বলছে খোকা তুমি ঘুমিয়ে যাও। আব্দুল্লাহ বলছে আব্বা তুমি বাঁশ নেই মানে ওই হুড়কো নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে ও তোমার শুনতে হবে না। গভীর রাত, দুলা ভাই যেই বলেছে দুলা ভাই, অমনি এক বাড়ি আওয়াজে ছেড়েছে, কপাল ভালো মাথায় লাগেনি। আল্লাহর নবীর জীবনী লেখক লিখে দিয়েছে
ওই ওই হুড়কো লাঠির বাড়িটা ওনার মাথায় লাগলে হয়তো মারা যেতে, লেগেছে ওনার কাঁধে। চিৎকার করে বলছে, দুলা ভাই, ও দুলা ভাই, আপনি আমায় মারছেন কেন? আসলে আজ 5 রাতে আমার 5 ভাইয়েরা তাদের পছন্দ মতো মেয়ের আত্মীয়ের সাথে আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই, বিয়ে দিতে চাই, বিয়ে দিতে চাই। আর আমি আপনার ছোট শালা আব্দুল্লাহর জন্য আমি একটা মেয়ে দেখেছি। ওই মেয়েটা এই মুহূর্তে মদিনা তথা ইয়াসরাবের সেরা মেয়ে। ওই মেয়েটার নাম হলো আমিনাতু জোহরা। জোরে বলতে পারেন না? আব্দুল মুত্তালিব বলে, কি নাম বললে? আরেকবার বলো। বলে, কেন তুমি আমার মারছিলে যে? বলে, সে যা করেছি করেছি, তুই আরেকবার বল। বলে, আমেনা। আরেকবার বল। বলে, কেন? বলে, এই নামটা তোমার চেনা, মনে আছে? আজ ভুলে বসে আছেন আব্বা, সেই মক্কা শরীফে। বলে, এই নামটা আমার চেনা আছে ছোট শালা। বলে, আপনি চেনেন? বলে, হ্যাঁ। বলে, তুমি মেয়েটাকে চেনো? বলে, আমি চিনি না। মানে আমি তোমার নিজের কোনো আত্মীয়ের জন্য, আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব পাঠাইনি দুলা ভাই। আমি যে মেয়েটার কথা বলেছি, মেয়েটার কথা শুনে নিন। মেয়েটার নাম হলো আমেনা। ওর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। গোটা মদিনা তথা ইয়াসরাবের সেরা স্বর্ণকার। আল্লাহর নবীর মা হবে হযরত মা আমিনাতু জোহরা। কিতাব খুলে দেখবে আমার মা আমিনাতু জোহরা রোজা রেখেছে আশুরা। 10 তারিখে একটা রাখে ওরা, আমরা 2টো রাখি। ইহুদিরা একটা রাখে মুসা নবীর স্মরণে, আমরা রসুলের নির্দেশে 2টো রাখি। আমি নিজেও করি। মা আমিনাতু জোহরা আশুরা রোজা রেখেছেন, তখন ছিল ফরজ। মা আমিনা রোজা রেখেছেন আশুরা। মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন ইফতার কিনতে, যেমন আমরাও যাই। সামনে রোজা না আব্বা? কত তারিখে? 5ই ফাল্গুন ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে তারাবি। আপনাদের মসজিদে আগামী 5ই ফাল্গুন পবিত্রতম রমজানুল মুবারকের তারাবি হবে। আর 6ই ফাল্গুন ইনশাআল্লাহ প্রথম রমজানের রোজা। আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন, এই রমজানের রোজা এটা একটা আল্লাহর খাস নিয়ামত না? আরে কোন দিক দিয়ে বলুন তো হুজুর? না না, শুধু বেশাক না, কোন দিক দিয়ে বলুন তো? এত পরিমাণ খায় এই 1 মাস, কোনো রোগ হয় না। সারা তেলে ভাজা, আলু ভাজা, আরে আলু কাবলি, ছোলা কাবলি, লোকের দেওয়া ইফতার ফ্রি, যত পারিস খা। কারোর অসুস্থতা হয়েছে দেখান তো একটা লোক। একটা অনুরোধ রাখছি, মসজিদে যদি বাচ্চারা আসে যেন তাদের বাধা দেবেন না। বাচ্চাদের বলবেন না তোদের হবে না, খবরদার। ওদের আরো বেশি করে দেবেন, ওরা যেন মনে করে ও আল্লাহ, আর রোজা না রাখলে যদি এত দেয়, তাহলে রোজা রাখলে কতটা দেবে আল্লাহ। হাসবেন না, কেন কোন মুসলমান নারী পুরুষ রমজানের রোজা কাজা করতে পারে না। বালে পাগল না, পাগল হলে মশলা আলাদা। ভাইয়ের আমার, মা আমিনাতু জোহরা রোজা রাখার পরে মদিনার রাস্তা দিয়ে ইফতার কিনতে গেছি। ইফতার রাস্তা দিয়ে যেতে 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 মা আমিনা দেখে যে ওনার আব্বা স্বর্ণকার। উনি লক্ষ্য করে দেখে একটা সোনার টাকা পড়ে আছে, সোনার টাকা। ও স্বর্ণ মুদ্রা নামা। এটা সংস্কৃত পড়লাম কেন? যেহেতু বেদে লেখা আছে তাই ভালো করে বুঝো। ওম স্বর্ণ মুদ্রা নামা মাধবী মাধবম দ্বাদশ সকল পাখাং। ভালো করে শুনে বাংলা করছি। এই সোনার টাকাটা
পড়ে আছে কোথায়? রাস্তায়। আর বেদ বলছে সোনার টাকাটা যিনি কুড়িয়ে পেয়েছেন এখন তার নাম হচ্ছে আমেনাতু জোহরা সুমতিস্স। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে মা আমেনাতু জোহরা টাকাটা হাতে করে নিয়েছেন। যেহেতু ওনারা সোনা, ওনাদের এখনকার সময় হলে তো কি হতো জানি না, এখন তো 1,50,000 টাকা 10 গ্রাম সোনার দাম। আর মা আমেনাতু জোহরা আব্বা স্বর্ণকার না হলেও উনি যে আল্লাহর নিয়ামত, উনি কখনো হাত দিতেন না, আর দেন এখনো হলেও দিতেন না। উনি টাকাটা নিয়ে আঁচলে করে বেঁধে দোকানদারকে বলছে, ও ভাই আমার ইফতার দেন তো। তা দোকানদার বলছে, আপনাকে কি দেব? তা যা খাবার তৎকালীন মদিনায় খেজুর তো 1 নম্বর খাবার। ইফতার কিনে নেওয়ার সময় বলছে, ভাই শুনুন না, আমার কাছে না একটা সোনার টাকা আছে একটা, এই টাকাটা আমার নাম হচ্ছে আমেনা, আমার আব্বার নাম আব্দুল ওহাব জুহুরি। বলে, ও তুমি জুহুরি সাহেবের মেয়ে? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, ও তা সোনাটা টাকাটা আমার কাছে দাও মা। বলে, না, এই টাকার মালিক আপনি না, আপনাকে দেবো কেন? এ টাকার মালিক যে তাকে পৌঁছে দিতে হবে আমায়। কেউ যদি খোঁজ করে আপনি আমার বাড়ি পাঠাবেন, আমি বলে দিচ্ছি তো নাম ঠিকানা। সন্ধ্যাবেলা মা আমেনাতু জোহরা ইফতারের পেয়ালা নিয়ে বসে আছে। আপনারা জানেন ইফতারটা বড় নিয়ামতের খাবার। উনি ইফতার খাবে বলে মা আমেনাতু জোহরা বসে আছে। হঠাৎ বাড়ির বাইরে কে যেন ডাকে, আমেনা, আমেনা, বাড়িতে আছো গা ও আমেনা। মা আমেনাতু জোহরা নিজের নামের আওয়াজ শুনে দ্রুত বাইরে বেরিয়ে এসেছেন। এসে দেখে একজন বয়স্ক বুড়ো, খুরখুরে বয়স্ক বুড়ো বসে জিজ্ঞেস করছে, আমেনা, মা আমেনা। মা আমেনাতু জোহরা জিজ্ঞেস, আব্বা আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি শাম, সিরিয়ায়। বলে, আমি যাচ্ছিলাম মক্কায় মা, তা শুনলাম আমার একটা সোনার টাকা হারিয়ে গেছে মা। শুনলাম তুমি নাকি পেয়েছো। বলে, আপনার টাকা পরে হবে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আজ কয়েকদিন কিছু আপনি খাননি। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, 1 সাজ 2 সাজ না খেলে সবার আগে বুঝতে পারে কে? একটু জোরে বলবেন না। আশ্চর্য কথা বলছেন না কেন আপনারা? আপনি দেখবেন আপনার স্ত্রী হয়তো খেয়াল করেনি রাগের আগে, এটা ভুল বুঝবেন না। আপনার স্ত্রী হয়তো কোনো কারণে রাগারাগি হয়েছে, আপনি 1 সাজ 2 সাজ একদিন খাননি পুরো, আপনার স্ত্রী হয়তো খেয়াল করে না, কিন্তু সর্বপ্রথম যার নজরে আসে তিনি হচ্ছেন মা। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে মায়ের মতো শুধু আপন কেউ নয়, যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো সেজদা দেওয়া। আপনারা নিশ্চয়ই জানেন মা এত আনন্দ নয়, এত আরামদায়ক একটা শব্দ। এই জন্য আল্লাহ রাসূল বললে, ও ছেলেরা, তোমরা তোমার মাকে পেলে জান্নাত কিনতে পারলে না। এই পবিত্রতম মিস্ত্রি পাড়ার ছেলেরা, আপনারা ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না যেন। মা আমেনাতু জোহরা একজন মা, তো উনিও তো মেয়ে ছেলে, তাই ওনার হাতটা ধরে, মা আমেনা হাতটি ধরে, মা আমেনা হাতটি ধরে বুড়ো লোকটার কয়, 3 দিন খাওনি কিছু, খাওয়াবো তোমায়। মা আমিনা, মা আমিনা, এমন মার হবে না, আমরা সবাই আছি বসে মিস্ত্রি পাড়ার জলসা। ওগো খোদা দেখো যে রাতের বেলা আছি বসে, তোমার নবীর মায়ের কথা বলছি সবাই মিলে। মা আমেনাতু জোহরা ওই বুড়ো লোকের হাত দিয়ে ধরে বললে, বাবা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আজ 3 দিন কিছু খাওনি। তাই বুড়ো লোকটার গালে
মা আমেনাতু জোহরা যখন খাবার দিতেছে ওই লোকটি বলছে আমেনা আমেনা আমার টাকাটা পেয়েছো কি বলো না মা। মা আমেনা বলছে বুড়ো বাবা আপনার টাকা হবে পরে, আগে বলুন আপনার ক্ষুধাটা ভরছে কিনা। বুড়ো লোকটি বলছে বেটি এত ভালো খাবার এত যত্ন করে আমাকে অনেকদিন কেউ খাওয়ায়নি, কিন্তু তুমি আমায় বলো মা আমার টাকা আমার টাকা। মা আমেনাতু জোহরা বলছে বুড়ো বাবা আপনার টাকায় কি কোনো চিহ্ন আছে? ওই বুড়ো লোকটা বলে বেটি তুমি যেখানে টাকাটা রেখেছো ওই টাকাটা খুলে দেখো, ওরে এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ। মা আমেনাতু জোহরা অবাক হয়ে গেছে, বলে আপনার টাকায় আল্লাহ লেখা? বলে হ্যাঁ। বলে বলছো কি? বলে হ্যাঁ বলছি দেখুন না। মা আমেনাতু জোহরা আঁচল খুলে টাকাটা নিয়ে দেখে সত্যি তো আলিফ লাম লাম হে। এই পৃথিবীর মালিককে একটু জোরে বলবেন না, এটা কোন ভাষা? এটা আরবি শুধু নয়, সব ভাষাতেই আল্লাহ। ইংরেজিতে এ এল এল এইচ আল্লাহ, সব ভাষাতেই। আমাদের প্রতিবেশীদের ভাষাতে আছে না অল্লাম পারানাম শারানাম ব্রহ্মম হো তর্মিন্দ্রম ওং সর্বমঙ্গলম। এই পৃথিবীর জমিনে একজন মালিক সংস্কৃত ভাষায় যারে বলে আল্লাহ, আরবিতে তারেই বলে আল্লাহ। একটু জোরে বলবেন না। আমরা আরবিতে আল্লাহ বলি, আমার প্রতিবেশীদের ভাষায় তার নাম হচ্ছে আল্লাহ। কেউ ডাকে ভগবান, কেউ হরি বলে, কিন্তু আসল নাম হচ্ছে আল্লাহ। ও লয়লা আল্লাহ। আর আরবিতে হলো আ লয়লা আকার হ আল্লাহ। আমি কদিন আগে সভা করতে গেছি জানো হাওড়া জেলাতে, ওটা হচ্ছে পানিহাটি, পানি মানে একবারে ডোমজুদ ধুলাগড়ের গায়ে। ওয়াশ করে গাড়িতে উঠবো, হঠাৎ একজন মহিলা এসছে, দেখি মাথায় সিঁদুর হাতে শাখা। একেবারে সব হিন্দু এলাকা তো, আর আমি তো কদিন আমি প্রায় আমি হিন্দু এলাকায় 6 ঘর 8 ঘর মুসলমান আর সব হিন্দু জলসা করছি। তো বেরিয়ে এসেছে, তো আমাকে বললো হুজুর একটুখান দাঁড়ান। আজ কেন? মাথার দিকে দেখতে বোঝা যাচ্ছে হিন্দু মহিলা, পাড়া তো হিন্দু। তো আমাকে একটা বাতাবি লেবু দিলেন হাতে। বাতাবি লেবু বোঝেন তো, এই পুজোয় ব্যবহার হচ্ছে। তাই বললাম এইটা কেন মা? বলে আপনি একটু ভালো করে দেখুন লেবুটা। আমি লেবুটা হাতে নিয়ে দেখি একদিকে লেবুটা লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা বলছে দেখেছেন আপনারা? হ্যাঁ, তো আমাদের মালিকের নাম, আপনাদেরও মালিকের নাম। বলে হ্যাঁ, ওই জন্য তো আপনাকে দেখাতে আনলাম। আপনি এতক্ষণ ব্যাখ্যা করছিলেন অল্লাম পারানাম সারানাম ব্রহ্মম। স্বামী রামকৃষ্ণ পরমহংস এই আল্লাহর আজান দিয়েছে 3 দিন মসজিদে, আপনি বলছিলেন, তাই আপনার কাছে আনলাম ওই জিনিসটাই। দেখুন এইটা দেখুন আপনি, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আমেনাতু জোহরা অবাক হয়ে গেছে, বলে বলে হ্যাঁ, বলে আল্লাহ লেখা? বলে হ্যাঁ। বলে বলে এটা আল্লাহ তো লেখা আছে, তা আপনার টাকায় আর কিছু চিহ্ন আছে নাকি, অন্য কিছু আছে কিনা বলুন। এখানে একটা চিহ্নে দেব কি করে? আপনার টাকায় আল্লাহ লেখা আছে যদি, তা ঠিক আছে, খারাপ বলেননি, আছেও তাই। তা আর কিছু লেখা আছে? বলছে হ্যাঁ বেটি, আমার টাকায় না আর একটা জিনিস লেখা আছে। বলে কি লেখা আছে এবার বলুন আপনি। বলে আপনি দেখুন লেখা আছে মিম হে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? মা আমেনাতু জোহরা বললে এ বুড়ো বাবা, আল্লাহ কাকে বলে জানি, কিন্তু মোহাম্মদকে তো জানি না। এই নামটা তুমি আমায় একটু বলো না। ওই সিরিয়ার শামের ওই লোকটি বলল বেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে।
আল্লাহর নবী, উনি হবেন কলি যুগের কলি। ওনার পরে পৃথিবীতে কোনো পয়গম্বর জন্ম নেবে না। ওই লোকটির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মুহাম্মাদিতি খ্যাতাং। এখানে দেখুন তো আল্লাহর নবীর নাম আছে এত ইসমিন্নান্তরে মেলেস আসাদজেন সামান্বিতাং মুহাম্মাদ ইতি খ্যাতাং। এখানে রাসূলের নাম নেই, একটু হ্যাঁ না বলুন না। গতকাল বড়দিন গেছে 25 ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্ম। যীশু খ্রিস্ট নয়, ওনার নাম ঈসা রুহুল্লাহ। খবরদার, ওরা যীশু খ্রিস্ট বলে, আমরা জানি ঈসা রুহুল্লাহ। উনি বলেছেন, মনে করে দেখুন সূরা সাফ 28 পারা, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। মরিয়ামের ছেলে ঈসা বললে, আমি বাদ দিয়ে বলছি, মিম বাদিহি, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তিনি হবেন আহমদে মুস্তাফা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ঈসা রুহুল্লাহ যে নবীর আগমনের দাওয়াত দিয়েছে, সেই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের সৌভাগ্য, সেই ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে ইমাম মেহেদীর সাথী হয়ে দাজ্জালকে জবাই করবে বলে। ইসরায়েলের নেতানজি হুয়ারা যে দাজ্জালকে নবী বলে আমন্ত্রণ জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসটা ভেঙে টুকরা টুকরা করতে চায়, সেই বাইতুল মুকাদ্দাস ভাঙতে আসা ইমাম মনে করে দেখুন দাজ্জালকে টুকরো টুকরো করে পৃথিবীর জমিন থেকে হটিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আসবে ঈসা রুহুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? হযরতে মা আমিনাতু জোহরা বললে, আব্বা এই লোকটার নাম শুনেছি, আপনার ওই পিছনে আছে দেখছি মোহাম্মদ লেখা, কিন্তু এনার সম্পর্কে বলে, এনার সম্পর্কে আমিও ভালো জানি না মা, তবে আমি একটা দোয়া করি মা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার গর্ভে শেষ জামানার এই নবীকে আল্লাহ, রাসূলকে আল্লাহ তোমার গর্ভে পাঠিয়ে দেয়। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? রসুল, আল্লাহর রসুল এসেছিলেন মা আমিনাতু জোহরার গর্ভে। তাই সবাই মিলে, আমার 2টো বাজতে যায়, দোয়া হবে সবাই মিলে ঠান্ডার সময়। আপনারা এখনো আছেন, আমি সত্যি শুকরিয়া আদায় করে একটু সালাম পাঠ করব। আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মদিনাতে শরীফাতে আবু আব্দুল্লাহ। যারা চেয়ারে আছি বা দাঁড়িয়ে, সবাই উঠে দাঁড়িয়ে দোয়ার মানুষে আমার সাথে একটু সালাতুস সালাম পড়ে নেবেন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল। একটু কাছাকাছি আসেন আব্বা, একটু গায়ে গায়ে শেষ দোয়া হবে, 2টো বাজতে যায়। আপনারা সবাই জানেন 2টোর সময় কটা বাজে দেখুন, 2টো বাজে, 2টো বাজতে যায়। হ্যাঁ 2টো বাজে, তার মানে 2টো। আমাদের প্রোগ্রামের সময়সীমা ছিল 2টো। আল্লাহ পাক, আপনার যে এতগুলো লোক আছে থাকার কথা না, কারণ সাইফুল্লাহ ভাই যে কণ্ঠ সত্যি ভালো কণ্ঠ, ওনার সাথে আমরা বয়সের দিক দিয়ে টিকে থাকা কঠিন, কিন্তু এখনো আল্লাহর মঞ্জুর যে আপনারা এত লোক এসেছেন। একটু নারা দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পশ্চিম কাটালিয়া মিস্ত্রি পাড়ার বাৎসরিক ইসলে সওয়াব আমি শুনছিলাম 13ই মাঘ আপনাদের নির্ধারিত তারিখ। আমাকে ভাই বলছিল এবছর মাওলানা সাহেবের ওই সাইফুল্লাহ সাহেবের জন্য ডেট এগিয়ে এনেছেন। সমস্যা কিছু নেই, আমি বড় ঠান্ডা তো, তবু যে আপনারা আছেন সত্যি শুকরিয়া। বিশ্বাস করুন আমি আপনাদের কাছে এত কৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করে এই রাত 2টোর সময় প্রিয় নবীর শানে সবাই মিলে পড়ছি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাম
সালামুন কা সালাওয়াতুল্লাহি ইয়া শাফিয়াল মুজনাবিন দয়াময় প্রভু রব্বানি কি জিনিস পাঠাইলেন তিনি চিনিল না মক্কা তয়ফানি চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন কা ইয়া রাসূল সালামুন কা ইয়া হাবিব সালামুন কা সালাওয়াতুল্লাহি কা জিবরাইল মিরাজের রাত রজবের চাঁদ জিবরাইল দিলে যে আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন কা ইয়া রাসূল সালামুন কা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সল্লাল্লাহু দাইমান আবাদান আবাদ भेजा रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी गुलाबे कमालिही कशाफत दुजाबे जमालिही हसनत जामिओ खिसालिही सल्लु अलैहि व आलिही बिस्मिल्लाह सहयोगे सूरा फातिहा একবার सूरा इखलास তিনবার পড়বেন ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা বাহ নারায়ে তাকবীর আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে আপনারা চিন্তা করবেন না হুজুর খবরদার বলে দেবেন ভাইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস আর আপনারা একটা করে সব ভাইকে দিয়ে দিন তাবারুক ওটা হচ্ছে কি কি করা আছে বলছেন ভাইয়া তাহারি 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 মানে হলো আপনার ওই গোশ খিচুড়ি দিয়ে শুকনো করা খুব ভালো মানে বিরিয়ানির ছোট ভাই আর সেদিন সাইফুল্লাহ ভাই সামনের বছর বিরিয়ানির ব্যবস্থা করে দিয়ে গেছে ইনশাআল্লাহ খুব ভালো করেছেন উনি আপনারা ওগুলো গ্রহণ করুন মায়েরা আছেন গ্রহণ করবেন আর একটা আবেদন করব এইটা খেয়ে যদি ঘুমান ভালো না খেয়েও যদি এটা না খান যদি পানি খেয়ে নেবে যাতে ফজরের নামাজটা কাজা না হয় বিশ্বাস করুন জলসা না দিলে গুনাহ হয় না কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয় এই জন্য অনুরোধ করব কোন অবস্থায় যেন ফজরের নামাজ কাজা না হয় প্লিজ আপনারা একটু পানি বেশি করে খাবেন আজকের জন্য যাতে খাবার খেয়ে পানি খেলে পেশাবটা জাকি আসে আর ফজরের আর ফজর তো 6টা বেজে 10 পর্যন্ত 12 হবে সময় কিন্তু জামাত 45 খবরদার হুজুর আজান দেবেন কটায় 50 বেশ করেছেন উনি আজান দেবেন 30 এ আজান দেবে আপনার তো আরে আগে উঠতে হয় খুব কঠিন না না এটা ভালো কাজ রাসূলের সাহাবী সাথীদের মধ্যে জান্নাতে যাবেন আগে মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক ওনাকে আপনি দুজন মুয়াজ্জিন বাহ ভালো হয়েছে কই 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 আপনি একটু হাত তুলুন আপনি তো ওখানে বসে আছেন আমি মুয়াজ্জিন খুঁজলাম তো ওখানে গিয়ে বসে আছেন আরে বাবা আল্লাহ পাক আপনাদের সম্মান দিয়েছে আমি কে যে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন আমার দায়িত্ব সব ভাইকে দিয়েছেন পিছনে বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ মায়েরা পাবেন তো মায়েদের দেবেন বাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমার ফিরদাউস ভাই দাবি করেছিলেন ওই
আপনার বাদশাহ আলমগীরের তৈরি অর্থাৎ ঔরঙ্গজেবের আব্বা শাহজাহানের তৈরি তাজমহল। আমার ওয়াজ আছে বাজারে অনেক, যাই লম্বা করছি না। আল্লাহ যদি কখনো আবার সুযোগ দেয়, এটা ইতিহাস, এটা সম্পূর্ণ করা হয়নি সময়ের দিকে, আল্লাহ চাইলে পরবর্তী পর্যায়ে ছিল, তাই বললাম 1 নাম্বারটা করে দিই। আল্লাহ পাক করালেন। তবে রাসূলের আব্বার সাথে এরপরে বিয়ে হবে। এরপরে এই যে অনুষ্ঠানের বয়ান করছিলাম, এই পরের দিন ওই রাতের বেলা খোঁজ পাবেন যখন যে আমার আমেনা ওই মেয়েটি, তখন সকালবেলা উনি দেখতে আসবেন। সকালবেলা হযরতে আব্দুল মুত্তালিব যখন দেখতে আসবেন, আব্দুল্লাহকে সাথে নিয়ে, বুঝেছেন, দিয়ে দিন আপনারা, যেই দেখতে আসবেন আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহ নদী চিনতে পারবেন, আব্দুল্লাহ জুহরি চিনতে পারবেন। বলে এই ছেলেটা কার? বলে ওটা আমার ছেলে। বলে আপনার ছেলে? বলে হ্যাঁ। তখন জিজ্ঞেস করছে আপনি ওকে চেনেন? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি ইয়াসরাবে আর আপনি আমার মক্কায় আমার ছেলেকে চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। বলে কি করে চেনেন? বলে আমি মক্কায় তোয়াফে গিয়েছিলাম, সেই সময় নিয়মে মক্কা জিয়ারাতে যাবার পথে দেখি 7টা ঘোড়সওয়ার হাতে তলোয়ার নিয়ে আপনার ছেলেকে মারছে। কিতাবে আছে চীন থেকে এসেছিল ওরা, চীন 7 জন লোক। বলে আপনার ছেলেকে যখন মারছে আমি অসহায় হয়ে গেছিলাম। এই ছেলেটা আপনার আমি জানি না বন্ধু, এই যে আপনার ছেলে আমি জানি না, কিন্তু পরের ছেলে মনে করে আমি খুব আল্লাহর কাছে দোয়া করছিলাম, কেন আমি বয়স হয়েছে আমার, আল্লাহ এই বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে। কিন্তু আশ্চর্য, ওই 7 জন যখন তীর টেনেছে, ঠিক সেই সময় ঘোড়সওয়ার 7 জনকে সাদা পোশাকের 7 জন লোক এসে এমন ভাবে আঘাত করেছে তারা সকলেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল বলেছিল ওরা হলো ফেরেশতা, আমার আব্বার হেফাজতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর পরে পয়লা রজব পড়বে, প্রথম মিলন হবে, বাচ্চা আসবে পেটে। সবাই মিলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। পবিত্র রাসূল পাকের নাম শুনে খুবই ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়তে হয়। যেহেতু দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। কি করিয়ে দেয় ভাই? এখানে এমন কেউ আছেন যার গুনাহ নেই? মানে সাইফুল্লাহ সাহেব বলতে পারবে ওনার কোনো গুনাহ নেই, অত বড় বক্তা? আমি চ্যালেঞ্জ করছি, আমারও গুনাহ আছে। ওই আপনাদের কাছে উনি বলছিলেন শেষের লগ্নটি, যে একটি ছোট্ট গোশের কথা বলছিলেন, কলবের কথা বলছিলেন না, এই যে বাম স্তনের দুধের নিচে উনি বলছিলেন যে 80% কলবে ময়লা পড়ে গিয়েছে, গোনা হয়ে গিয়েছে। একেবারে 100% সত্য। কেন? যেহেতু গোনা আপনি না চাইলেও এমন একটা পরিবেশের মধ্যে পড়ে গেছেন, গোনা আপনার কাছে সর্বক্ষণ ঘোরাফেরা করছে। আর এই গোনা মাপের শ্রেষ্ঠতম একটি ঔষধ হলো রাসূলের শানে খুবই ভালোবাসা নিয়ে দরুদ শরীফের নজরানা পেশ করা। আপনারা সকলেই জানেন আজ হলো জুমার দিন, অর্থাৎ আজ আপনারা আপনাদের প্রিয়তম ভুমরু নিবাসী, ওনাদের গ্রাম আমি গিয়েছি এর আগে, আপনাদের ইমাম সাহেব হুজুর পরিচয় জিজ্ঞেস করছিলাম, সুন্দর করে বলছিলেন। আপনাদের মসজিদে আজ মাহে রজবের প্রথম খুতবা, জুমার নামাজে উনি আপনাদের কাছে তেলাওয়াত করেছেন খুতবা। সেই রজবের পূর্ণময় চাঁদে আপনারা সবাই জানেন আজ জুমার দিন গেছে, আর জুমার দিন আসরের নামাজের বাদে ইমাম সাহেবের পিছনে অথবা বাড়িতে নামাজের বাদে মেয়েরা আমরা পুরুষেরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখস্থ আছে আপনাদের? আছে মুখস্থ? কেন? আল্লাহর রাসূল বললে এই দরুদ শরীফটি জুমার দিন 80 বার পড়লে 80 বছর গুনাহ মাফ হয়ে যায়। কত বছরে? আমি নিজেও পড়ে নিয়েছি, আজ আমি প্রত্যেক জুমায় পড়ি।
আর আমি নিজে যা না করি তো ওয়াজ করি না, এটা নিষেধ। আমি নিজে কলব পরিচ্ছন্নতার ইলমে মারিফাতের জন্য পীরের সোহবতে আছে আমি নিজে। কারণ ওই কলবের গোশের ওই ময়লা আপনি নামাজের দ্বারা ওঠাতে পারবেন না। ওটার একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতির জিকির, যে জিকির আপনার কলবের ময়লা দূর করে দেবে। হাজার নামাজ পড়লেও, হাজার রোজা রাখলেও, অসংখ্যবার জলসায় বসলেও ওই কলবে যে গোনা দানা বেঁধেছে, যে ময়লা, যখন কেউ পাপ করে কলবে গিয়ে একটা দাগ পড়ে না, ওটা ওর তোলার পদ্ধতি আছে, হাদিসের বয়ান এসছে, লম্বা কথা। মূলত আমরা চেষ্টা করছি যাতে দরুদ শরীফের নজরানায় আমাদের জীবনের গোনাটা মাপের একটা পদ্ধতি, যেটি রসুল বলেছেন। কত বছরের মাপ হবে ভাই? 80 বছর। এই জন্য আপনারা মুখস্থ করে নেবেন। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়? সবাই মিলে আছি বসে পশ্চিম কাটালিয়া মসজিদের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত পশ্চিম কাটালিয়া মিস্ত্রি পাড়া তথা এই মহল্লার জামে মসজিদের সুদী ইমাম সাহেব ভাইজান, সম্মানিত মুয়াজ্জিন সাহেব এখানে আছেন? কই? না না না, নিচে নেই তো। গুড, কই আপনি? বাহ। ইমাম আর মুয়াজ্জিনের সর্বক্ষণ সম্মান করতে হয়, যেহেতু শীত গ্রীষ্ম বর্ষা, ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা। বিশ্বাস করুন, আপনাদের মসজিদে দেখলাম, আমার ভালো লাগলো। আমি এসে অনেকক্ষণ এসেছি তো, সময়ের আগে আমাদের হুজুরের ঘরে বসছিলাম, তা দেখলাম আপনারা আলাদা ঘর করে দিয়েছেন ইমাম সাহেবের। এটা খুব ভালো।
অনেক জায়গাতে অ্যাসোসিয়েট একসাথে করে, তাতে অসুবিধা হয়। মসজিদের একটি আলাদা পাটে, মসজিদের গায়ে অবশ্য। সম্মানিত, আমার আগে মাইকে যিনি আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন, বলছিলেন আমাদের সভাপতি সাহেব, শুধু আমার স্নপ্রতিম বয়সে আমার চেয়ে অনেক ছোট হযরতে মাওলানা আমাদের সাইফুল্লাহ সাহেবজি সুন্দর করে আপনাদের কাছে অত্যন্ত সুমধুর কণ্ঠ আল্লাহ ওনার দান করেছেন, দীর্ঘ সময় ধরে নসিহত করেছেন। এবারে আমি গুনাহগার সময়ের নজরে খুব সহজ ভাষায় দুটি কথা রাখার রাতের এই ভাগ। ন্যাচারাল আমরা গ্রাম বাংলার মানুষ এই সময় বিছানায় গা এলিয়ে দিই, এটা আমাদের স্বভাবজাত একটি প্রক্রিয়া। কিন্তু আজ পৌষ মাসের 10 আর 2025-এর 26শে ডিসেম্বর, যখন চারিদিকে বড়দিনের আনন্দের ছোঁয়ায় নতুন নববর্ষের আগমনকে কেন্দ্র করে চারিদিকে যখন বাদ্য বাজনা, ক্রিসমাস ডে তথা নিউ ইয়ার্সের আগমনে গোটা এলাকা এক নতুন আনন্দ উদ্বেলিত, সেই সময় আমাদের ছেলেরা এই দিনী মাজমা, দিনী তাবলিগি এই যে ইন্তজাম করেছেন, এটি অত্যন্ত একটি ভালো, অত্যন্ত শরিয়াতের নিরিখে এটা একটি খুবই ভালো কাজ। তবে আল্লাহ পাক আপনাদের এই কাজটা এবং আমাদের বলাটা, আমার বিশেষ করে আমার কথা বলছি, যেন ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমার জবান দিয়ে দুটি কথা বলার তৌফিক দেন। আপনার পিতৃপ্রতিম গুরুজন যারা আছেন একটু দোয়া রাখবেন। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা, যা আপনাদের চেনা জানা, খুব সহজ ভাষায় অত্যন্ত আপনাদের কাছে যাতে বোধগম্য হয়, একটা আয়াত রেখেছি, ইয়াকা না'বুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, সূরা ফাতিহা যেটি প্রতি ওয়াক্তের নামাজে ইমাম সাহেব হুজুর ফরজে উচ্চ আওয়াজে, অন্য ওয়াক্তগুলোতে মনে মনে পড়েন, আর আমরা প্রত্যেক নফল সুন্নতে নিজেরাই পড়ি। আর এই সূরা ফাতিহা এটি পড়েন বটে, কিন্তু জানি না কতটা এটাকে বোঝার চেষ্টা করেন। আপনাদের দোষ নয়, আমি চেষ্টা করছি যাতে বোধগম্য হয়। আমরা যে লাইনটা আজ এনেছি, ইয়াকা না'বুদু, আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। খুব ভালো করে শুনবেন, বান্দার ইবাদত যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, তাহলে বান্দার জন্য আল্লাহর সাহায্য আসবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইজান? আপনি লক্ষ্য করে দেখুন, আপনাকে বোঝানোর জন্য রাখছি, আশা করা যায় মাথায় ঢুকবে। আশা করছি আপনারা আমার কাছে দুটো কথা শোনানোর জন্য আল্লাহ যদি মঞ্জুর করেন, আমি দুটো উদাহরণ দেব ছোট করে করে বোঝানোর জন্য। আপনার সব ভাই জানেন বলে বলছি। মনে করে দেখুন, বান্দা যখন আল্লাহর জন্য কোনো কাজ করে, সেই কাজটা হয় কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। এটা প্রথম মনে রাখবেন। এখানে যে আপনারা বসে আছেন, যেটুকু সময় বসবেন, এটা কেবল আল্লাহ তার রসুলের খুশির জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। কোনো ব্যক্তির জন্য বসলেই সেটা উদ্দেশ্যের বাইরে চলে যায়। এই জন্য আমাদের বসাটা যেন আল্লাহ, অবশ্যই বিশ্বাস আমার, যেহেতু আমরা এই রাতের বেলা আরামকে হারাম করে, আর এই সময় অলরেডি তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে। ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব, সূরা ইনশিরাহ। এই সময়ে বান্দা তার সমস্ত কাজ কর্ম ছেড়ে, আল্লাহর নির্দেশ হলো, হে আমার রাসূল, যখন আপনার সব কাজ, খুব ভালো করে শুনবেন,
যখন আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ, স্ত্রী সন্তান, দিনের দাওয়াত, যুদ্ধ করা, সমস্ত শরিয়াতের কাজ শেষ হয়ে যাবে, তখন আপনার কাছে আমার একটা দাবি। আল্লাহ বলছেন সূরা ইনশারা খুলে দেখবেন শেষের দুটি আয়াত। আপনার ইমাম সাহেব হুজুর আমার মনে হয় ভালো আলেম, আমি জানি না, তবে আমার একটু কথা বলে মনে হলো, ওনাকে জিজ্ঞেস করে দেখবেন। ওখানে আল্লাহ দাবি করছেন রাতের একটি ভাগ, দিনের বেলা নয়, রাতের একটি ভাগে কাজকর্ম শেষ হবার পর বান্দার দায়িত্ব হচ্ছে ওয়াইলা রাব্বিকা ফারগব, বান্দা যেন তার আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহ বলছেন আমি না, যে আমি তোমাদের কাছে, খুব ভালো করে শুনবেন একটু মন দিয়ে, রাত হচ্ছে।